হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। গরমে ভালো নেই, কিন্তু বাদবাকি ঠিকঠাক আছি। গরমের জন্য একটু ভিডিও কম দিতে পারছি, করতে পারছি না, আর করলেও করার ইচ্ছেটা আসছে না। যাই হোক, করতে তো হবে, মানে কন্টেন্টগুলো চলে যাচ্ছে দেখে মুখটা নিষ্পিস করছে, কিন্তু গরমের জন্য এক জায়গায় বসে যে করব সবসময় সেটা সম্ভব হচ্ছে না। তারপর কি বলে, নিজের মনোসংযোগ করতে পারছি না, এইসব কারণে একটু ডিস্টার্ব চলছে। যাই হোক, সব কিছু সরিয়ে দূরে সরিয়ে একটা কন্টেন্ট মাথার মধ্যে নিয়ে আবার একটা ভিডিও করতে চলে এলাম। আচ্ছা, অবশ্য করেই চন্দীপকে নিয়ে আমার কিচ্ছু বলার নেই, নাথিং, ইউজলেস। ওর ভিডিও আমার দেখতে হয়, শুধু কিছু বলার মতো আছে নাকি? আজকের ভিডিওতে আমার কিচ্ছু বলার নেই, আমার ওকে নিয়ে কিছুই বলার নেই। আর টিনা ভিডিও দেয়নি, কাজেই টিনাকে নিয়েও কিছু বলার থাকে না, কারণ ওর রেগুলার বেসিস যেটুকু ভিডিও দেয় সেটুকুও দেয়। আর এরপর যদি আমার ওদের প্রবলেম নিয়ে কিছু খুঁজে পাই, অবশ্য করেই বলি। তখন প্রবলেম তো চলছে, অবশ্য করেই সামনের তারিখগুলো আমাদের নজর রাখতে হবে, এবং যে যাই বলুক সেটাকে দূরে সরিয়ে রেখে। কারণ দেখো, কন্টেন্টের জন্য অনেকে অনেক কিছু করবে, এটা তোমরা গাঁট বেঁধে নাও। কন্টেন্টের জন্য লোকে দিনকে রাত, রাতকে দিন, কেউ সত্যিকে মিথ্যে, মিথ্যেকে সত্যি, কেউ যে কাজটা হয়েছে সেটাকে বলবে হয়নি, আবার কেউ বলবে যেটা হয়েছে সেটাকে হয়নি, সেটাকে বলবে হয়েছে। এরকম মিথ্যে একটা গুজব এদিক ওদিক চলতে থাকবে। আর চলবে যখন দেখবে সেরমভাবে জোরালো কন্টেন্ট কেউ পাচ্ছে না, তখন ক্রিয়েটার টু ক্রিয়েটার একটা গন্ডগোল লাগিয়ে দেবে, কেউ না কেউ লাগাবেই। এবং তুমি যতই চাও ওই গন্ডগোল থেকে নিজেকে দূরে রাখবে, মানে তুমি বলবে না কিছু, কিন্তু তোমাকে পোক করা হবে, বলো এবার কিছু বলো। হ্যাঁ, অবশ্য করেই আমাকে সেইভাবে পোক করা হয়নি, কিন্তু আমার কাছেও তো আমার ভিউয়ার্স কিছু আছে যারা এসে সেই সমস্যাগুলো আমার কমেন্টস বক্সে বলছে, তাদের মনেও এই প্রশ্নটা জাগছে। আমি শুধু জিনিসগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছি এবং বলছি দেখা যাক এরপরে কি হবে, কি হচ্ছে, আরও কিছুটা দেখি, আরও কিছুটা সময় দিই। কিন্তু আমার মনে হচ্ছে জিনিসগুলো খুব নোংরাভাবে সামনে চলে আসছে। হ্যাঁ, অবশ্য করে আমি টিনার ব্যাপারে বলছি না, কারণ টিনার মতো কাজ করছে, টিনার লিগাল টিম টিনার সঙ্গে রয়েছে, এবং অবশ্য করেই আমাদের শুভেচ্ছা ওর সঙ্গে রয়েছে। একটা জিনিস তো তোমরা মানো, যে খুব ভালো কথা আজকে দালাল পিসি বলেছে, কথাটা কিন্তু খুব সত্যি কথা। কোনো জিনিস যদি তুমি খুব মন থেকে চাও, মানে এক মনে চাও যে ওই জিনিসটাই যেন হয়, ওই জিনিসটাই যেন হতে থাকে, তাহলে কিন্তু জিনিসটা হবেই, আজ নয় কাল হবেই। মানে পজিটিভ চিন্তা, এটা যখন আমি ভেবেছি ওই জিনিসটা হবে, মন প্রাণ দিয়েছে, মানে ভাবনা ওটা যেন হয়। আমরা ঠাকুরকে বলি না, ঠাকুর এটা যেন হয়ে যায়, মানে এক মনে ডাকা, এক মনে মানা, এই জিনিসটা যদি কেউ করে, আমার মনে হয় কাজটা হয়। কারণ আমি অনেক ক্ষেত্রেই এটার ফল পেয়েছি, এবং আশা করি ভবিষ্যতেও পাবো। সেই রকম আমার ভিউয়ার্সদেরও বলবো, তোমরাও এক মনে জিনিসটাকে চাও, তোমরা যে যা চাইছো দেখবে সেটা ঠিক তোমাদের পূরণ হবে, মনোবাঞ্ছা পূরণ অবশ্যই হবে। কারণ আমরা তো কোনো অন্যায্য জিনিস চাইছি না, যেটা ন্যায্য, যেটা ধর্মীয়ভাবে হওয়া উচিত, যেটার মধ্যে সততা রয়েছে, সেই জিনিসটা আমরা চেয়েছি। কোনো অসৎ জিনিস, কোনো দুর্নীতিগ্রস্ত জিনিস বা অসৎ উপায়ে পাওয়া জিনিস এরকমভাবে আমরা কিন্তু চাইনি। কাজে বুঝতে পারছো, সৎ উদ্দেশ্য থাকলে অবশ্যই কাজটা সুসম্পন্ন হবেই, যে যা খুশি বলুক, ঠিক আছে? কারণ আমি এর আগের ভিডিওতেও বলেছি তোমাদের, কাজের পন্থা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। কেউ সোজা পথে যেতে ভালোবাসে, কেউ ব্যাকা পথে ফেলে ভালোবাসে, কেউ ঘুর পথে যেতে ভালোবাসে, এটা তাদের নির্বাচন, কে কোন পথে যাবে, কিন্তু গন্তব্যস্থল একটি। কাজে যে পথেই যাক, কাজটা হলেই হলো, ঠিক আছে? এর বেশি আমাদের কিছু জানারও দরকার নেই, এর বেশি আমাদের কিছু আলোচনারও দরকার নেই, ঠিক কি না? আর আমাদের কি, দেখো, আমরা প্রথমত এখানে এসেছি কন্ট্রোভার্সি করতে, অর্থাৎ কন্টেন্ট খুঁজবো, সেটাকে নিয়ে বলবো, এটাই তো আমাদের কন্ট্রোভার্সি। তার জন্য আমাদের কন্টেন্ট প্রয়োজন, এবং যখন কোনো ব্লগারের কোনো ঘটনা আমাদের কন্টেন্ট হয়ে ওঠে, অবশ্য করেই সেই ব্লগার হয় আমাদের সাপোর্ট পায়, অথবা সেই ব্লগারের বিরুদ্ধে আমরা কথা বলি, এই তো দুটো পক্ষ তৈরি হয়ে যায়। তাহলে এই দুটো পক্ষ যখন তৈরি হয়ে যায়, তখন আমরা তাদের পাশে দাঁড়াই। এবং এই একজন তো কেউ পাশে দাঁড়াই না, বিভিন্ন লোক, অনেক আমরা ক্রিয়েটার আছি, সবাই কিন্তু ভাগ হয়ে যায়।
যে যার মতো করে সাপোর্ট করি। এমন নয় যে আমি একাই সাপোর্ট করব, এমন নয় যে অন্য কেউ তাকেই একা সাপোর্ট করবে। বহু লোক বিভিন্নভাবে তাদের মন থেকে প্রাণ থেকে এসে সাপোর্ট করছে। কেউ রেভিনিউর জন্য করছে, কেউ রেভিনিউর জন্য সবাই করছে। কারোর ইন্টারেস্টটা বেশি, কারোর ইন্টারেস্টটা কম, কারোর এর মধ্যে আবেগ কাজ করে, কারোর এর মধ্যে ভালোবাসা কাজ করে, কারোর এর মধ্যে ফিলিংস কাজ করে, কারোর এর মধ্যে শুধুই কাজ এটাকে ভেবে কাজ করে। তাহলে প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ভাবনা চিন্তাও আলাদা। এখানে আমি কাউকেই চালনা করতে পারি না। এইটা যারা ভেবে নেয় যে আমি আগে, সবাই আমার পিছে, এটা যদি কেউ ভেবে নেয় লিডারশিপ ভাব, এই জিনিসটা কিন্তু যারাই ভেবেছে তারা বেশি দিন চলতে পারেনি। কারণ তাদের মনে একটা অহং জন্মেছে যে আমি ওয়ান অ্যান্ড অনলি, আমার পরে আর কেউ নেই, মানে আমাকে সবাই অনুসরণ করে। এইটা ভাবাটা ভুল। হয়তো কন্টেন্ট করে কিছু ভিউজের জন্য, কিন্তু এমন নয় যে অন্ধভাবে অনুসরণ করে। অন্ধ অনুসরণ তারাই করে যাদের কিনা বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। মানে একজনকে দেখলেই হবে, তাকে দিয়ে নিয়েই আমি কন্টেন্ট করে ফেললাম, বহু লোককে দেখার দরকার নেই, ভাবনার দরকার নেই, চিন্তার দরকার নেই, করলেই হলো। এবং এটাই সহজ পন্থা, খুব বেশি খাটাখাটনি হয় না, ভিউজটাও খুব তাড়াতাড়ি আসে, চ্যানেলটাও খুব তাড়াতাড়ি গ্রো হয়। কিন্তু হয়তোবা আমাদের মতো যারা কিছু ক্রিয়েটার আছে সেইভাবে ভিউজ হয় না, কন্টেন্টের পেছনে বেশি মাথা ঘামাই, হয়তো আমরা যেভাবে বলি লোকের পছন্দ হয় না, আক্রমণাত্মক হয় না, চ্যালেঞ্জিং হয় না, হিংসাত্মক হয় না, তীব্র প্রতিবাদযুক্ত হয় না, হতেই পারে। কারণ আমরা চেষ্টা করি সব কিছুর একটা সুস্থ ফলাফল দেখাতে। সুস্থ ফলাফল কেন বললাম? তাহলে কি ওনারা অসুস্থ ফলাফল দেখায়? না, সেটা নয়। কথাটা হচ্ছে কোনো কন্ট্রোভার্সি জীবানোর চেষ্টা করি না। মানে একটা কন্ট্রোভার্সি চলছে, সেটাকে যাতে একটা খুব ভালো কনক্লুশন দেওয়া যায় সেটার চেষ্টা করি। এমন নয় যে কন্ট্রোভার্সিটাকে আমি জিয়ে রাখবো। তা এইগুলোই কিন্তু কিছু ক্রিয়েটারদের মধ্যে থাকে, এবং কয়েকজন এটাকে নিয়ে বেশ র্যালিশ করে। আমি কন্ট্রোভার্সিটাকে থামতে দেবো না, এটাকে আমি নানানভাবে শাখা প্রশাখায় ছড়িয়ে দেবো। আজকে এই শাখার কন্ট্রোভার্সি শেষ হয়ে গেলে আমি ওই শাখায় যাতে লাভ মেরে চলে যেতে পারি, আবার ওই শাখার শেষ হয়ে গেলে ওই শাখায় চলে যেতে পারি। যখন সব শাখায় শেষ হয়ে যাবে পুরো গাছটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি। মানে আমার কন্ট্রোভার্সিটা চেইন সিস্টেম চলতে থাকবে, এবং তার জন্য আমি নানানভাবে আমার মাথাটাকে খাটাবো। এবং কাউকেই আমি একসময় দেখবো এই করতে করতে কেউ আমার ডিয়ারেস্ট নিয়ারেস্ট তো কেউ নেই, উল্টে আমার চারপাশে শত্রু হয়ে পড়ে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, এর জন্য কিছু ভিউয়ার্সরাও দায়ী, তারা এই জিনিসটায় বাহবা জানায়। হয়তো সেই অ্যাটিটিউডটাকে ভিউয়ার্সরা বলে এটাই ঠিক, এরমভাবেই তোমাকে দেখতে চাই, তার জন্য সেও খানিকটা উত্তেজিত হয়ে সেই পন্থাটাই অবলম্বন করে। তবে আমি মনে করব এতে নিজের নিজস্বতা মনে হয় না বজায় থাকে। যাই হোক, এইসব ব্যাপার নিয়ে আমার বেশি কন্ট্রোভার্সি করতে ইচ্ছে করে না, আমি চাইছিলাম না এগুলো নিয়ে বলতে। কিন্তু একজন ব্লগারকে যখন আমরা কন্টেন্ট করব, পজিটিভ দিকটা নিয়েই আমি বলি, নেগেটিভ যারা করে করব, আমি চেষ্টা করব তার পজিটিভ দিকগুলোকেই দেখাতে। এটাই আমার নীতি হওয়া উচিত অন্তত। হ্যাঁ, তার নেগেটিভ দিক কি তা বলে নেই, সেটাকে আমি একটা নেগেটিভ দিকটাকেও আমি তুলে আনবো যে এই নেগেটিভ দিকটা ওর চেঞ্জ করা উচিত, এইভাবে। কিন্তু এমন নয় যে আমি এমনভাবে তুলে আনবো যে যাতে আমার মনে হবে আমি তার থেকে সরে যাচ্ছি, আমি তার শত্রু, বা আমি তার মাথার উপর চড়তে চাইছি। মানে আমি চাইছি আমি ওকে কমেন্ট করছি, ও আমার কমেন্টটা শুনুক, এরমভাবে নয়। বলা যায় সে আমার কথা শুনবে কি শুনবে না সেটা তার ম্যাটার, আমার বেশি এক্সপেকটেশন থাকাটা উচিত নয়। আমি একজন দূরের লোক, আমার সাথে তার সম্পর্ক শুধুমাত্রই ক্যামেরার মারফত, আমার বক্তব্যের মারফত, এইটুকুই তার সাথে আমার রিলেশন। এইবার যদি আমি দেখি আমার কথায় বা আমার তার সঙ্গে থেকে বা তার কাজের সঙ্গে সমর্থন করে আপাতমস্তক পরবর্তীকালে তার জিনিসটা ভালো হলো, সে কাজে জয়লাভ করলো, তখন কি হবে? আমার কি হবে? আমার মনে নিশ্চয়ই আনন্দ হবে, এটাই হওয়া স্বাভাবিক। এবং তার পাশে থেকে আমি সেই আনন্দটা আমিও উপভোগ করব, এইটুকুই তো চাহিদা। এর থেকে বেশি তো কিছু আমার চাহিদা হওয়া উচিত নয়। এমন নয় আমি তার সঙ্গে যোগাযোগ করে যাব, ভেতর থেকে খবর নেব, তারপরে আমি চাইবো না যে আমার সঙ্গেই শুধু যোগাযোগ রাখুক, আদার্স কারোর সাথে যোগাযোগ রাখবে না। কারণ যে যোগাযোগ রাখবে কারোর সাথে, সে অনেক লোকের সঙ্গেই রাখবে। এমন নয় শুধু আমার সাথে রাখবে আর কারোর সাথে রাখবে না, এটা ভাবা মূর্খামি, ঠিক আছে? কারণ যোগাযোগ যদি রাখতে হয় সবাই রাখতে পারে। এবার কে রাখবে কে রাখবে না এটা তার পার্সোনাল ম্যাটার, এই ব্যাপারে আমাদের ঢোকাটা একদমই ঠিক হয় না। এবং অবশ্য করেই কাউকে এখানে পরিচালনা করার টেন্ডেন্সিটা না রাখাই উচিত আর কি। যাকে এই প্রসঙ্গে আর আমি বেশি কিছু বলবো না, কারণ ডে বাই ডে আজ একরকম আছে, কাল আরেক রকম হবে। হয়তো এই পরিস্থিতিটাই কালকে দেখবো অন্যরকম হয়ে গেছে, কারণ এখানে সব কিছুই সম্ভব।
ঠিক আছে? এমন নয় আজকে কেউ কারোর বিরুদ্ধে নেগেটিভ বলছে মানে কাল তার বিরুদ্ধে পজিটিভ বলবে না, এটা ভাবাটা পুরোপুরি ভুল। হয়তো কালই দেখবো তার পাশে বসে চা খাচ্ছে, একসাথে ঘুরতে গেছে, হয়তো দেখবো এটা নিজেদের মধ্যে কথাবার্তা হয়ে গেছে, তাই তার বিরুদ্ধে কথা বলছে। এগুলো হয়তো ভেতরে ভেতরে সেটিংস আছে যে আমি কিন্তু তোমার বিরুদ্ধে বাজে কথা বলবো, তুমি কিন্তু কিছু মনে করো না। হতে পারে, এটাও হতে পারে। কাজে কোনো কিছু মন থেকে নিও না। আমি কিন্তু এসব কথা বলছি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, কারোকে বলছি না। যে তোমরা যা দেখছো সেটা দেখে যাও, কোনো রিয়াক্ট করো না, এবং কোনো কথার এখানে সেইভাবে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। হালকার ছলে কথা বলে বেরিয়ে যাও, এবং অবশ্য করেই পরের দিনটা ওয়েট করো। দেখো আজকে যে পরিস্থিতি আছে কাল হয়তো সেটাই পুরো উল্টে যাবে, একদম উল্টো হয়ে যেতেও পারে। ঠিক আছে? কাজে অত মন খারাপ মন ভালো এগুলো এখানে ম্যাটার করে না। তাহলে আজকে অবশ্যই দালাল পিসির কিছু কথায় আমি আসবো। তা ওর কথাবার্তা শুনে ফার্স্টেই বলবো যে এই তো ছেলের সত্য পেয়েই গেছে ভাই, তাহলে আজকেও তোদের মুখে চোখে কেন ভীত সন্ত্রস্তের ছাপ? এখনও কেন মনে হচ্ছে যে টিনা তোর ভাইয়ের বাড়িতে চলে যাবে, ছেলেকে পাওয়ার জন্য নেওয়ার জন্য সংসারে ফিরবে? এই কথাগুলো তোদের মনে আসছে কেন? কেন আসছে সেটা বুঝতে পারছি। কিছু কথা উড়ো খবর চারপাশে ছড়াচ্ছে যে টিনা হয়তো বা তার শ্বশুরবাড়িতে ফিরে যাবে বা ফিরে গেলে ভালো, এই ধরনের কিছু খবর কেউ বলছে, যেটা কিনা তোদের মনে একটা প্রশ্নের উদ্ভব করছে। কিন্তু আমার মনে হয় বা আমাদের কিছু লোকের মনে হয় যে শ্বশুর বাড়িতে এত বড় অত্যাচারিত হয়েছে টিনা, এবং যে পরিস্থিতিতে ওই বাড়ি থেকে বেরিয়ে এসছে, তারপরে কী করে ভাবতে পারিস যে টিনা ওই শ্বশুরবাড়িতে ফিরবে? যদিও ওটার শ্বশুরবাড়ি, নো ডাউট ওটা শ্বশুরবাড়ি, ওখানে ওর শ্বশুর শাশুড়ি আছে, স্বামী আছে, ডিভোর্স না করা স্বামী আছে, এবং অবশ্য করেই নিজের ঔরসজাত সন্তান আছে। তাহলে সে ওখানে ফিরবে কি ফিরবে না সেটা নিয়ে তোর অন্তত মাথা ব্যথা থাকা উচিত না। কিন্তু আমরা নিশ্চিন্ত করে দিতেই পারি যে তুই 100% নিশ্চিন্ত থাক, ওই বাড়িতে টিনা ওর পা দেবে না, মানে থাকার জন্য দেবে না। এখন ছেলেকে আনার জন্য তো দেবেই, এইটা তোর ভাবা ভুল, কারণ ওটা ওর আইনত শ্বশুরবাড়ি, ও যেতেই পারে আসতেই পারে, থাকবে কি থাকবে না সেটা পরের কথা। ঠিক আছে? ওকে আইনত কেউ বাধা দিতে পারবে না, কারণ ওর এখনও ডিভোর্স হয়নি। ওকে, আর যেটা বলছিলাম, ছেলে যখন তোর ভাই পেয়েই গেছে, এই তো দুদিন আগে শুনলাম ভাই পেয়েই গেছে, তাই তো তোদের 100% নিশ্চিন্ত থাকার কথা যে ভাইয়ের কাছে ছেলে থাকবে। তাহলে আবার বউ আসবে কেন? তাহলে বউ কিভাবে আসবে? বউ কি উড়ে উড়ে আসবে, না বউ মাপ চাইবে এসে বরের পায়ের কাছে পড়ে? তোদের কী মনে হয়? যাই হোক, যেটাই মনে হয়, আমার মনে হয় না তুই দিবাস্বপ্ন দেখ বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ভয়ে কেঁপে কেঁপে ওঠ। এত ভয় পাওয়ার কিছু নেই। আমি একটু তোকে নিশ্চিন্তই করে দিলাম, টিনা ওই বাড়িতে যাবে না, জীবনেও যাবে না। হ্যাঁ, অবশ্য করে ছেলেকে তো নেবেই, ছেলেকে তো নিতেই হবে, কারণ ছেলের যা বয়স। তুই আইন আদালত সেকশন অ্যাকশন সব বাদ দে, ওসব বাদ দে, আমরা ওইসব ওকালতি পার্টেই যাব না। আমরা জানি ছেলের যা বয়স সেটা মায়ের প্রাপ্য, এবং আমার মনে হয় উচ্চ আদালতও বিচারকও সেটা জানেন, এবং উনি সেই নির্দেশেই চলবে। কাজে এই যে তোরা বলছিস না কোন কি বলে এই কেস করতে পারতো, ওই কেস করতে পারতো, ওই কাস্টাডি কেস করতে পারতো, তা আমার তো সাদা বুদ্ধিতে বোঝায় কাস্টাডি কেস করবে কেন? ওদের কি ডিভোর্স হয়েছে? আইনত কি ওরা সেপারেট হয়েছে যে ও কাস্টাডি কেসে যাবে, ওই ঝামেলার মধ্যে যাবে? ও কি যাবে? ও যেটা করতে পারে, ওর ছেলেকে দেখা করতে দিচ্ছে না, ওর ছেলের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না, ছেলের থেকে ওকে দূরে রেখেছে, এই জন্য ও একটা অভিযোগ জানাতে পারে, এবং সেই অভিযোগ শুনে বিচারক অবশ্য করেই তার রায় দেবে। এখানে কোনো কেস কেন হতে যাবে ফালতু? কেন কেস করতে যাবে? না ডিভোর্স হয়েছে, না ও কাস্টাডি কেস করবে বা করার প্রয়োজন আছে। যেটা করতে পারে, ছেলের সঙ্গে দেখাশোনা করার অধিকার পেতে পারে, ছেলেকে নিয়ে কদিন থাকার অধিকার পেতে পারে। এমন নয় যে ছেলে সে দিনক্ষণ বিচারক বা কী সিস্টেম বা কী নিয়মকানুন সেগুলো বিচারক বলে দেবে, সেগুলো এখানে ম্যাটার করে না। এটা অন্যরকম সিস্টেম, তোরা ওইভাবে কেন দর্শকদের ভুল বোঝাচ্ছিস? এটা না কেস না খামারি, এগুলো ওই জিনিসই হচ্ছে না। ওইসব কেস কামারি বুঝিয়ে বুঝিয়েই তো টিনাকে আজকে এই পজিশনে এসে দাঁড় করিয়েছে। আচ্ছা, তোরা নিজে মুখেই বলছিস যে যে টিনাকে যেসব উকিল টিনার সঙ্গে ছিল সে প্রথম থেকে, তারা টিনাকে ভুল পথে চালনা করেছে, এবং উকিল ঘুষ খেয়ে এই পক্ষের সমস্ত জিনিস ওই পক্ষকে সাপ্লাই করেছে, মানে সব ভিতরের খবর, মানে উকিল ভেতরে ভেতরে ঘুষ খাওয়াই হচ্ছিল, এবং টিনাকে ভুল পথে এতদিন ধরে চালনা করছিল, এবং এত ডিলে করেছিল পুরো ম্যাটারটা। এবং তাকে কিভাবে ভুল পথে চালনা করেছিল, এবং তাকে দিয়ে বলানো হয়েছিল টিনাকে ছেলের নাম যেন কোনোভাবেই মুখে না আনে, কারণ এটা আইনত আনা যায় না। টিনা সেটা বিশ্বাস করেছিল, এবং না মুখে এনে নিজের ইমোশনটাকে চেপে দিনের পর দিন মাসের পর মাস কাটিয়েছে, গুমড়ে গুমড়ে কাটিয়েছে। ঠিক আছে?
এখন তোরা বলছিস কেন নমাজ ধরে মুখে আনেনি, কারণ এটা তোদের প্ল্যান ছিল। তোরা তোদের উকিলকে দিয়ে ওদের উকিলকে ঘুষ খাইয়ে এই ধরনের কথাবার্তা ওর মাথায় ঢুকিয়ে ওর ব্রেন ওয়াশ করেছিস, তার ফলটা ওকে এখন ভুগতে হচ্ছে। কাজেই ও যেটা এখন করছে একদম ঠিক করছে, এইবার ও বুঝে নেবে ও কি করবে। কাজেই যেটা তোরা করিয়েছিস সেটাই দর্শকদের সামনে নিয়ে আসছিস, কিন্তু আমরা তো এখন বুঝতে পারছি কী ঘটনা ঘটেছিল, কী প্যাচ কষেছিল ওই টনদীপ বসে বসে তোদের সঙ্গে মিলেমিশে, সেটা তো এখন বুঝতেই পারছি। এবং যে প্রশ্নটা সবার মুখে মুখে চলছিল যে যেদিন মাল রিকভারি করছিল সেদিন কেন ছেলেটাকে ও ছেলেটার কথা বললো না বা ছেলেটাকে নিয়ে আসলো না, এই জাতীয় কথা। তা ছেলের কথা তো ও বলেছিল, সেটা ভিডিওতে প্রমাণিত, যারা দেখেও অস্বীকার করছে তাদের কথা আলাদা। আর ছেলেকে কেন নিল না, এখানেও একটা সন্দেহ আছে। আমার মনে হয় সম্ভবত, পুরো খবরটা তো আমার কাছে আসেনি, মাল রিকভারির সঙ্গে সঙ্গে ছেলেকেও নিয়ে আসার একটা নির্দেশ হয়তো পুলিশদের কাছে ছিল বা পুলিশদের বলা ছিল, যেটা কিনা পুলিশরা পালন করেনি সম্ভবত। হ্যাঁ, তার জন্য টিনার তরফ থেকে পুলিশদের বিরুদ্ধে একটা কোনো কেস করা হয়েছে। এই কথাটা আমি কিছু দিন আগে জানতে পারলাম, যেটা কিনা আমি ভিউয়ার্সদের সামনে তুলে ধরছি। পুরো সত্যটা আমার জানা নেই, কিন্তু আমি এই খবরটা শুনেছি। এই টিনা একটা কোনো কেস করেছে পুলিশদের বিরুদ্ধে, হয়তো এই সংক্রান্তই। কাজে কিছু তো ভেতরে ঘোটালা আছে ভাই, সব জিনিসটা তো আমাদের সামনে আসেনি। এবং এটা আমার অনুমান হিসেবেই আমি বলছি, কারণ জানতে পারলাম কিছুদিন পর তোমরা টিনার মুখ থেকে সমস্তটা জানতেই পারবে এবং পুরো ব্যাপারটা জলের মতো তোমাদের সামনে চলে আসবে। কাজেই যারা যেটা বলছে বা যারা যেটা বলে নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে তাদের করতে দাও, চুপচাপ দেখে যাও, কোনো রিয়াক্ট করো না। আমি সমস্ত আমার বন্ধু ক্রিয়েটারদেরও বলবো এতটা মাথা গরম করো না। অবশ্য করেই সৌমিকে বলবো, ওর প্রচণ্ড টেম্পার কন্ট্রোল করতে পারে না, সেই ক্ষেত্রে রুনা অনেকটাই বেটার। ও সব জিনিসটাই হাস্যোচ্ছলে নেয় এবং কৌতুক করে উড়িয়ে দেয়, এরকম হওয়াটাই উচিত এবং পাত্তা না দেওয়াটা উচিত। আমি বলবো যে যা বলছে বলুক না, কারণ এই যে বলছে কাউকে কেউ, এটাও কিন্তু কন্টেন্ট দেওয়ার জন্য বলছে। তাকে নিয়ে সবাই ভিডিও করুক এবং তার ভিউজ বাড়ুক বা তার প্রচার হোক, তাকে নিয়ে যে সবাই নেগেটিভ এত ভিডিও করে এতে কিন্তু সে আনন্দিত হয়। কারণ জানবে যখন তোমাকে নিয়ে 40 জন ভিডিও করবে, তার মানে তোমার প্রচারই হচ্ছে না, তোমার এটা লাভই। কাজে এই লাভটা তোমরা করতে দিও না। আমার মনে হয় যারা করছে করুক, তোমাদের যে কন্টেন্ট ছুড়ে দিচ্ছে ওটা দিক না, তোমরা নিও না। আমার মতে এটাই না নেওয়া উচিত। আমি বারবার বলতে চেষ্টা করছি, আমার ভিউয়ার্সদেরও বোঝাবার চেষ্টা করছি যে এইসব ইগনোর করো, কারণ এইটাই ঠিক হবে। সুস্থ স্বাস্থ্যকর কন্ট্রোভার্সি করতে গেলে তোমাদের ইগনোরেন্সটাও তোমার ক্ষমতায় থাকা উচিত, ইগনোরেন্স পাওয়ারটা, ঠিক আছে? আমার মনে হয় এটা করতে পারলে অনেকেরই অসুবিধা হবে। তোমরা একবার এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারো, ঠিক আছে? আর সমস্ত কিছু এমনি করে উড়িয়ে দাও, কারণ কে কি বললো, কে কি ভাবলো, কে কি মনে করলো, ডাজ নট ম্যাটার। আমাদের কাছে ম্যাটার হওয়া উচিত না, কারণ চ্যানেল আমার, আমি ক্রিয়েট করেছি, আমি কি বলবো আমি ঠিক করব, আমাকে কেউ পরিচালনা করতে পারবে না। এটাই আমার মোটো, সবার মোটেই এইটাই হওয়া উচিত। এই যে টিনা চুপ করে আছে না, এটা গুড কোয়ালিটি এবং এরকমই থাকবে সব সময়। আমি তো টিনাকে বলবো নিজে পজিটিভ থাকো এবং নিজে কে ভালো কে মন্দ বুঝে তার সঙ্গে থাকো, এবং পেটের কথা অবশ্য করেই এরকম করে উগড়ে দিও না, কারোর সাথে না। নান অফ এনিথিং, হ্যাঁ, নান অফ এনিওয়ান, সরি এনিথিং বললাম, নান অফ এনিওয়ান, কারোর সঙ্গে নয়, ঠিক আছে? এইটুকু মাথায় রাখো, সবাই রাখো, আমি সবাইকে বলছি। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, আর অবশ্য করেই আমার সঙ্গে থেকো। টাটা, বাই।